गाइस देख सकते हैं अभी टीएमसी का रैली चल रहा है कोलकाता में और न्यू मार्केट में बहुत ज़्यादा जाम पड़ा हुआ है। यहाँ पर लोग अभी टीएमसी के लिए सब जा रहे हैं और इस तरह भाषण हो रहा है टीएमसी का, तो इस तरह बहुत ज़्यादा जाम लगा हुआ है टीएमसी का। तक हम आगे चलेंगे। फिलहाल में यहाँ पे देख सकते हैं बहुत ज़्यादा भीड़ लगा हुआ, पर ट्रैफिक लग चुका है। टीएमसी समझते ममता बनर्जी जो दीदी जो कोलकाता के वेस्ट बंगाल की है, तो चलिए बहुत ज़्यादा भीड़ लगा हुआ है। যে ডিভাইডেশন রুলস ভাগাভাগি করে দেওয়ার একটা ব্যাপার, হিন্দু মুসলিমের সঙ্গে বিবাদ লাগিয়ে দেওয়া, ভারতবর্ষের গণতান্ত্রিক যে পরিকাঠামো সেটাকে ধ্বংস করার চক্রান্ত ক্রমাগত করে যাচ্ছে আর বারবার তাদের এই চক্রান্তের প্রতিবাদ করছে কে? একমাত্র আমাদের সকলের প্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখেছেন যে সারা ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র বাংলাকে বঞ্চিত করার লক্ষ্যে বাংলার খেটে খাওয়া মানুষের 100 দিনের কাজের টাকা এই অপদার্থ মোদী সরকার বন্ধ করে রেখে দিল। দিনের পর দিন আজও সেই টাকা দিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই 100 দিনের শ্রমিকদের নিয়ে আন্দোলন সংগঠিত করলো। আমাদের এখানে যারা উপস্থিত আছি হয়তো আমরা অনেকেই সেখানে গেছি। আমরা কি দেখলাম? এই সরকারের সর্বচরিত ব্যবহার, আমাদের সাংসদ মহিলা সাংসদদের মহিলা বিধায়কদের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে দপ্তর থেকে বার করে দিল। তারপরেও আমাদের নেতা আমাদের দল কিন্তু থেমে থাকেনি। আমরা এসে রাজভবনের সামনে আমরা বিক্ষোভ ধর্ণা আয়োজন করা হলো। এইভাবে একটার পর একটা বাংলাকে বঞ্চিত করার লক্ষ্যে বাংলাকে শেষ করার চক্রান্ত করছে এই সরকার। আজকে কি বলছে? বিজেপির অমিত মালব্য বলছে যে বাংলা ভাষা নাকি ভাষা নয়। তাহলে আমি বলবো আপনার কেন্দ্রীয় সরকারকে বলুন, যে টাকায় আপনাদের অহংকার সেই টাকা থেকে বাংলা ভাষাটাকে আগে মুছুন, দেখবো কত বড় ক্ষমতা আপনাদের। যে টাকার মধ্যেও বাংলা ভাষা লেখা রয়েছে 500 টাকা, 100 টাকা, 5 টাকা, 10 টাকা সেই বাংলা ভাষাতে লেখা রয়েছে। ক্ষমতা থাকলে সেটা মুছে দেখুন। বাংলাকে অপমান করছে। যে বাংলা থেকে আজকে ভারতবর্ষের যে পিলার দাঁড়িয়ে রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে একাধিক মহাপুরুষরা আজকে ভারতবর্ষের পিলার হয়ে দাঁড়িয়ে আছেন আজও। দুদিন আগে 15ই আগস্ট গেল। আমি প্রশ্ন করি নরেন্দ্র মোদী তার দল বিজেপিকে, যে পতাকা ভারতের পতাকাটা তুললেন, পতাকা তুলে পতাকার দিকে স্যালুট জানালেন, যে গানটা গাইলেন ওটা কোন কবির লেখা, তিনি কোথা থেকে বিলন করেন? জবাব দিন। আর আপনারা সেই আন্দোলনের মঞ্চ ভেঙে দিচ্ছেন। বাংলায় বসে গুন্ডাগিরি। তৃণমূল কংগ্রেস যদি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় একবার মাইকে বলতে হবে না, শুধু ইশারা করুক যে এই গুন্ডাগিরির প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে না গিয়ে তোমরা যারা যে ধরনের কাজ করছে সেই পথে এগো। বাংলা থেকে কোনো বিজেপির পুলিশ তো ছেড়ে দেন, বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিচ্ছি, বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। অতএব বাংলার বিজেপিকে হুঁশিয়ার করছি আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শ্রমিক সংগঠনটা করছি। তার যে শ্রমিক বিরোধী নেতা, সেই শ্রমিক বিরোধী নেতার নেতৃত্বে আজকের এই ধর্ণা মঞ্চ চলছে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আজকের প্রথম দিনটাই আমাদের মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপর দায়িত্ব দিয়েছেন। তাই এখানকার যারা বিজেপি আছেন
বলছি রাজনীতি